নমস্কার, কেমন আছেন সবাই? মলির হেসেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পাবদা মাছ রসা। এই পাবদা মাছ রসা আপনি বাড়িতে যে কোনো গেস্ট কিংবা কোনো অনুষ্ঠানে আরামসে করতে পারেন, কারণ খুবই সুন্দর একটি রেসিপি। তো আমি 6টা পাবদা মাছ নিয়ে নিয়েছি, একটু মাঝারি থেকে একটু বড় সাইজের। মাছগুলিতে এবার একটু লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু বেশি দিলাম এই কারণে, কারণ মাছগুলো একটু বড় তো সেগুলো ভাজতে একটু বেশি তেলই লাগবে। মাছগুলো খুবই সাবধানে দিতে হবে। মাছ দেওয়ার সময় চটপট করে ফুটে উঠবে এবং ফাটারও অনেক সম্ভাবনা থাকে। আপনারা একটা ঢাকনা ব্যবহার করতে পারেন, আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে মাছগুলো আর ফেটে কোথাও লেগে যাবে না। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি বাকি মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। বাকি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার যে তেলটুকু আমাদের লাগবে, বাকি অবশিষ্ট তেলটা আমি একটা বাটিতে তুলে রাখলাম। অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু কালো জিরে, আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। আপনারা যেমন পরিমাণ ঝাল খেতে চান তেমনটাই দেবেন। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে আমাদেরকে এটা কষিয়ে নিতে হবে। লবণ আর হলুদ একটু দিয়ে দেব, তাহলে কি হবে, মশলাটা খুব দ্রুত কষা হয়ে যাবে। মশলাটা এইভাবে কষা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে মাছের কালারটা খুবই সুন্দর আসবে। আর দিয়ে দিলাম আদা বাটা, 2 চামচ আদা বাটা আমি এখানে ব্যবহার করেছি। এবার এটাকে ধীরে ধীরে কষিয়ে নেব। যদি মনে হয় কড়াইতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে হালকা একটু গরম জল দিয়ে তারপরে কষিয়ে নিতে পারেন। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পর এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে মাছগুলো দিয়ে, বেশি নাড়ানো যাবে না, হালকা হাতে এভাবে দিয়ে এবার কড়াইতে ঢাকাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লোতে রেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা কুক করতে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাছের রসাটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। আর একটু ঝোলটা আমরা শুকিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে এই রেসিপিগুলো দেখছেন। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ভালোবাসা আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন।